আজকে আমাদের যেটা বক্তব্যের লাইন আপ যে রাজনীতি যারা করে তারা ধান্দাবাজ। হ্যাঁ, ধান্দাবাজ, 100 বার ধান্দাবাজ, 100 বার ধান্দাবাজ। বলুন তো, নিঃস্বার্থভাবে মা ব্যতীত কে আপনাদের জন্য খাটবে? নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে মা ব্যতীত একজনকে দেখান যিনি কণ্ঠ তুলে, যিনি দুহাত খুলে বলতে পারবে হ্যাঁ আমি আছি পাশে, তুই লড়ে নে, যা হবে আমি দেখে নেব। একজনকে দেখান, পারবে না। আমরা জানি মা ব্যতীত প্রত্যেকের ধান্দা আছে। আরে সীতা ভি ইহা বদনাম হুই থি। যে দেশে সীতাকে বদনাম করা হয়েছিল সেই দেশে কুৎসা, অপপ্রচার, রাজনৈতিক ব্যক্তিত্বদের বদনাম করা হবে না, সেটা বিশ্বাসযোগ্য নয়। হবেই। আর ধান্দাবাজির কথা বলছেন, ধান্দা শব্দটা একটা দ্ব্যর্থবোধক শব্দ। এই শব্দটার দু রকমের অর্থ হতে পারে। এক, ভালো কিছু আছে, দুই, খারাপ কিছু আছে। প্রত্যেকের ধান্দা আছে। আমরা যখন ভগবানকে, আল্লাহর কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, জিসাসের কাছে প্রার্থনা করি, আমরা কিন্তু এটা বলি যে ভগবান তুমি আমার এই কাজটা করে দাও, আমি কিন্তু লাড্ডু খাওয়াবো। বলি তো? বলি কি? হ্যাঁ কি না? বলি তো। কেন বলি? আমরা মনে করি যে ভগবান হয়তো সেই লাড্ডুর আশায় বসে আমার কাজটা করে দেবে। আমরা মনে করি ভগবানের ধান্দা আছে। তাহলে আমরা যদি ভগবানকে সেই ধান্দার জায়গায় নামিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা তো মানুষ, আমরা তো মনে করবোই, আমরা সেটা করবোই যে ধান্দা আছে, 100 বার ধান্দা আছে। আজকে যখন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে একদিকে, তখন কিন্তু মমতার সরকার টেট পরীক্ষা সামলাচ্ছে। ধান্দার কথা যদি ওঠে, সত্যিকারের বলবো এখানেই ধান্দা আছে। ধান্দা কিসের আছে জানেন তো? আমাদের দৃষ্টিভঙ্গির ধান্দা। আমরা কোনো বিষয়কে কিভাবে দেখব সেটার ধান্দা। কিছুক্ষণ আগে রিজুদা বলছিলেন এটি একটি বিতর্ক সভা চলছে, এখানে সুস্থ আলোচনা হবে এবং আবেগকে সামলে রেখে সেই আলোচনা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের, সেটাই কাম্য। রিজুদা একটু আগে বলছিলেন যে আমরা কিভাবে উন্নত থেকে উন্নততর যত হয়েছি তত আশা করেন তার কাজ বিপণন, বিক্রয়যোগ্য বিষয়, তার ধান্দা কতটা বিক্রি হবে জিনিসটা বা তার বিক্রয়যোগ্য সেই পণ্যটা, সেটা ফুটিয়ে তোলা। আজকে যারা রাজনীতি করে সেটাও কিন্তু একটা প্রফেশন, তাদেরও ধান্দা আছে। গীতায় বলা রয়েছে একদিকে যেরকম তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, আরেকদিকে গীতায় কিন্তু এটাও বলা রয়েছে যে সুকর্ম করে সে সুফল পায়। অর্থাৎ আমরা কোথাও না কোথাও গিয়ে সেই আদি যুগ থেকে এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে হ্যাঁ আমরা যদি ভালো কাজ করি তার ফল ভালো পাবো। তাহলে আমরাই তো সেই আদি যুগ থেকে এটা মেনে নিয়েছি যে হ্যাঁ আমরা ধান্দাতে বিশ্বাস করি, আমরা ধান্দা করেই এগিয়ে যাচ্ছি। এই ধান্দা শব্দটা নিয়ে আমার আর একটা কথা মনে পড়লো। এই ধান্দা শব্দটি আরেকটি বিশেষ ইঙ্গিতপূর্ণ শব্দ, যেটা নেগেটিভ ওয়েতে, নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাদের দিকে ব্যবহার করা হয় যারা নিজেদের, যে সকল মায়েরা নিজেদের কর্ম হিসাবে তাদের দেহকে তুলে ধরেছে। অনেক সময় বক্র ইঙ্গিতে, ব্যাকা ইঙ্গিতে আমরা অনেকেই বলে থাকেন ধান্দা। আসলে কি বলুন তো, যে যেভাবে দেখবে, নজরিয়া কে উপর সব হে, দৃষ্টিভঙ্গির বিষয় সবটাই। যেটা যার কর্ম সে সেটা করবে। ফলের আশা করার জন্য উপরালা রয়েছেন, ফলের আশা করার জন্য গীতায় বলা ছিল যে যা করবেন সেই ফল পাবেন। সেটা ছেড়ে দিন না সময়ের ওপর। সময়ের থেকে বড় সত্যি, সময়ের থেকে বড় শক্তি কিছু হতে পারে না। তাই আমার মনে হয় না এখানে উপস্থিত আমার প্রত্যেক সহবক্তারা তারা প্রণম্য। তাদের কাছে তাদের বক্তব্য শোনার জন্য রাজন্যা হিসেবে নয়, বক্তা রাজন্যা হিসেবে নয়, মানুষ রাজন্যা হিসেবে বলছি, রাজনৈতিক ব্যক্তিত্ব রাজন্যা হিসেবেও নয়, আমি মানুষ রাজন্যা হিসেবে বলছি 100 বার ধান্দা আছে। কোন সরকারের দিকে যদি আঙুল তোলা হয়, সব সরকারের ধান্দা আছে। ধান্দা ব্যতীত মানুষ হতে পারে না। ধান্দা যদি একমাত্র কারণ না থাকে, সে আমার মা, সে আপনার মা এবং সে ধরিত্রী মা। মা ব্যতীত প্রত্যেকের ধান্দা আছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে শান্তভাবে বক্তব্য শুনুন। এটা বক্তব্যের মঞ্চ, এটা তর্ক বিতর্কের মঞ্চ। আবেগ আমাদের মনে থাকবে, আবেগ আমাদের কর্মে থাকবে। যারা আজকে এখানে এসেছেন, যে সকল প্রণম্য ব্যক্তিত্বরা, তারাও এসে বলছেন, আমি তাদের কাছে হাত জোড় করে বলবো কাকু, যদি আবেগ থাকে সেটা কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করব, এভাবে প্রমাণ করব না। নমস্কার। যারা বসে আছি এক শুভময় দায় ছাড়া আমরা সবাই মোটামুটি একই দিকে। আমরা সবাই তো রাজনীতির কাছাকাছি রয়েছি বলে আমরা রাজনীতি করতে এসেছি কিছু কামানোর জন্য, ধান্দাবাজি করার জন্য। সে কথা আমার মনে হয় আমিও বলবো না, রিজুদাও বলবে না, রাজন্যাও বলবে না, রাজস্বীও বলবে না। কিন্তু একটা কথা, ওই রাজনীতি করি বলে যখন রাজস্বী এখানে বলছিল, উনি বললেন যে একটা সময় ছিল
যখন যারা বিজেপির নেতারা ছিলেন তারা খুব সাদামাটা জীবন যাপন করতেন, সত্যিই তো। তাদের যখন বাক্স খোলা হতো সেখানে একটা দুটো জামা কাপড় পাওয়া যেত, সত্যিই তো, ভাবলে কত ভালো লাগে। এমনই তো হওয়া উচিত। সঙ্গে সঙ্গে রাজু সেই কথাও বললো, যদি ধান্দাবাজি করতে কেউ রাজনীতি করতে আসতো, নরেন্দ্র মোদী, তিনি 45 লাখ টাকার একটা নরেন্দ্র মোদী লেখা ডিজাইনার স্যুট কিনেছিলেন। আমি জানি না রাজস্বীদা আসলে নরেন্দ্র মোদীর কথাই বললেন কিনা। আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমি 2011 সালে আশুতোষ কলেজে পড়েছি। আমি যখন আশুতোষ কলেজে প্রথম বর্ষে ছাত্রী হিসেবে গেছি, আরে টালমাটাল সময়, একটা সরকার আসছে, একটা সরকার যাচ্ছে, একটা অদ্ভুত টালমাটাল সময় ছিল। সেই সময় বিরোধী রাজনীতি করা মানে একটা খুব বুকের পাখি। 11-র আগে পর্যন্ত যারা খুব বুক ফিলিয়ে আমি লাল ঝান্ডা করি, আমি বামপন্থী রাজনীতি করি বলতেন, আমরা দেখলাম 11-র পরে অনেকেই ঠিক সময় সুযোগ বুঝে নিজের জার্সিটা বদলে নিলেন। আসলে ধান্দাবাজ কারা? 34 বছরে যখন আমাদের দায়িত্ব দিয়েছিলেন সাধারণ মানুষ, তখনও তেমন বহু মানুষ ছিলেন যারা বিরোধী রাজনীতি করতেন, কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেস করতেন, কেউ কেউ হয়তো এদিক ওদিক একটু আদ্রু বিজেপিও করতেন। আমি বিশ্বাস করি যে মানুষগুলো সরকারে না থাকার সত্ত্বেও কোনো রাজনৈতিক দল করেন, কোনো রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা রাখেন, তারা ধান্দা থেকে ভালোবাসা রাখেন না, আবেগ থেকে ভালোবাসা রাখেন। আমি বিশ্বাস করি 11 সালের পর আমরা যারা কলেজে বামপন্থী রাজনীতি করেছি, আমরা যারা 21 সালে নির্বাচনে লড়েছি, হেরে যাবো জেনেও নির্বাচনে লড়েছি, আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতিতে আসি, একটা স্বপ্ন নিয়ে। যারা আমাদের রাজনীতি শিখিয়েছেন, কমরেড সুদীপ্ত গুপ্ত, আমি ব্যক্তিগতভাবে সুদীপ্ত গুপ্তর খুব কাছের ছিলাম। সুদীপ্তটা খুব ভালো গান গাইতো, খুব ভালো কবিতা লিখতো। এই আমাদের ইন্ট্রোডিউস করার সময় বলা হচ্ছিল আমরা অনেকে নানা ধরনের গুণের অধিকারী, কেউ গান গাই, কেউ কবিতা লিখি, কেউ কবিতা পড়ি। কমরেড সুদীপ্ত গুপ্ত খুব সুন্দর গান গাইতো, খুব সুন্দর স্লোগান দিত, ছোটখাটো চেহারা। আমার মনে আছে সুদীপ্ত গুপ্ত যখন খুন হলো, সুদীপ্ত গুপ্তর মৃতদেহ যখন নিয়ে আসা হয়েছিল, আমাদের দায়িত্ব ছিল ওই মরদেহ যখন নিয়ে যাবে তখন ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকার। আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। সুদীপ্ত গুপ্তর একটা চোখ ছিল না, থেতলে গেছিল। সুদীপ্ত গুপ্তর হাসি মাখা মুখ প্রথমবার আমরা দেখিনি, প্রথমবার